এই যে চমৎকার ফুলটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাধবী ফুল। এই মাধবী ফুল নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তো আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের বৃক্ষপ্রেমিক আজহারুল ইসলাম। উনি আমাদের কিছু বলবেন এই সম্পর্কে। আসলে মাধবীলতাটা হচ্ছে আমাদের নিজস্ব ফুল, বিশেষ করে আমাদের বাংলাদেশি উদ্ভিদ। এটা এই উপমহাদেশের উদ্ভিদ। এটার একটা বৈশিষ্ট্য হলো খুব অল্প সময়ের জন্য ফুটে, খুবই সুবাসিত একটি ফুল। খুব অল্প দিনের জন্য ফুটে বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে চমৎকার গান রচনা করেছিলেন। মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই যাই। এর বায়োলজিক্যাল নাম হচ্ছে হিপটিস বেঙ্গালেন্সিস। এই যে বেঙ্গালেন্সিস শব্দটা, এই শব্দটা আমাদের বাংলার সাথে, আমাদের বাংলাদেশের সাথে সম্পর্কিত। এইভাবেই এর নামকরণটি করা হয়েছে, বৈজ্ঞানিক নামকরণটি, যেহেতু এটা আমাদের নিজস্ব উদ্ভিদ। বিশেষ করে কিছু কিছু উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে বেশ কিছু জিনিসকে গুরুত্ব দেওয়া হয়। সায়েন্টিস্টের অবদান, এলাকার অবদান, অর্থাৎ কোন এলাকায় এর আধিক্য বেশি, এর অ্যালকালয়েডের উপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সায়েন্টিফিক নামটা রাখা হয়। মাধবীর ক্ষেত্রেও তাই ঘটেছে। যেহেতু মাধবীলতাটা আমাদের ফুল, এই জন্যই এর ইপিথেট অংশের নামটি বেঙ্গালেন্সিস করা হয়েছে। আর এই মাধবীলতা এত চমৎকার একটা ফুল এবং এত সুবাসিত একটা ফুল, যদি এটা সন্ধ্যার পরে, যদি এই মাধবী ফুটে সন্ধ্যার পরে যদি আপনি মাধবীলতার গাছ যেখানে থাকবে তার পাশ দিয়ে যদি হেঁটে যান, তাহলে এর আসল যে চমৎকার সুবাসটা, সৌরভটা, স্বর্গীয় সৌরভটা উপভোগ করতে পারবেন। এটা এত চমৎকার একটি ফ্লেভার। এই ফ্লেভারটা সাধারণত প্যারিসের যে কোনো পারফিউমকে হার মানাবে, এর সাথে কোনো তুলনা নেই, এত চমৎকার। এটা বিশেষ করে কাষ্ঠলতা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদটা সাধারণত অন্য কোনো উদ্ভিদ বা কোনো অবলম্বনকে অবলম্বন করে ধীরে ধীরে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে, অথবা ভার্টিক্যালিও সেটা বেয়ে যেতে পারে। এই উদ্ভিদটা যখন অনেক বছর বয়স হয়ে যায়, তখন এই যে এর লতানো কাণ্ডটা, কাষ্ঠলতাটা লিয়ানাতে পরিণত হয়ে যায়, বেশ মোটা হয়ে যায় এবং অনেকদিন বহুবর্ষজীবী লতা এটা। বিশেষ করে মৌমাছির যে আনাগোনা এই উদ্ভিদে, এটা দেখলে বোঝা যায় যে এর সুগন্ধ। ফুলের কালার তেমন নাই, বাট এর সুগন্ধের কারণে পলিনেটররা আকৃষ্ট হয় এবং ফুলটা ফুটার অল্প কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে। ঝরে গিয়ে এটার সিডপট তৈরি হয়ে যায়। সিডপটগুলি প্রপেলার যুক্ত, বাতাসের সাহায্যে ঘূর্ণন গতিতে ঘুরতে ঘুরতে অন্য জায়গায় যে এটার প্রপাগেশন হয়। প্রপাগেশনের জন্য সবচেয়ে ভালো কাটিং পদ্ধতিতে করা যায়, বর্ষাকালে কলম পদ্ধতিতে। এছাড়া বীজ থেকেও এর প্রপাগেশন করা যায়। আপনারা কেউ যদি মাধবীলতাকে রোপণ করতে চান, যেহেতু আমাদের নিজস্ব উদ্ভিদ হলেও এই উদ্ভিদটা কিন্তু আমাদের দেশে একেবারে খুবই কম, মানুষজন চিনেই না। যেহেতু নিজস্ব উদ্ভিদ, এটার প্রপাগেশন করে সবার বাড়িতে অন্তত এক দুইটা মাধবীলতা থাকা উচিত। তবে এটা রোপণ করার পূর্বে যে বিষয়টা চিন্তা করতে হবে, এর স্থান নির্বাচনটা জরুরি, যেখানে প্রচুর রৌদ্র, এবং এটার জন্য একটা অবলম্বন দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এটা চমৎকার ফুল দিবে, উপরের দিকে উঠবে, চমৎকার ফুল দিবে এবং আপনার পরিবেশকে, আপনার বাড়ির যে আঙ্গিনাকে সৌন্দর্যমণ্ডিত করবে এবং এর সুবাসে আপনার আঙ্গিনাটা একদম ভর্তি হয়ে থাকবে। এই হচ্ছে মাধবীলতা। আর মাধবীলতা আমরা অন্য একটা ফুলকে বলে থাকি, যেটা কখনোই বলা উচিত না, যে মধুমঞ্জুরিকে আমরা মাধবীলতার সাথে মিক্স করে ফেলি। তো এই ব্যাপারটা আসলে বোঝা উচিত সবাই।